বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমি মূলত মোবাইল সার্ভিসিংয়ের দোকান করি। এখানে আছে মোবাইল সার্ভিসিং, ফ্লেক্সিলোড, বিকাশ সহ আরও কিছু যাবতীয় জিনিসপত্র। তো একটা কথা শেয়ার করতেছি আপনাদের সাথে। কথাটা হচ্ছে, আমার মনের ভিতরে একটা ক্ষোভ জমা হয়েছে। এই ক্ষোভটাকে একটু হলেও কমানোর জন্য আপনাদের সাথে কথাটা শেয়ার করছি। কেউ দয়া করে খারাপ চোখে দেখবেন না। আমি বিকাশ করি। আমার কাছে একটা কাস্টমার আসছে 2-3 দিন আগে, বলছে যে ভাই ক্যাশ আউট করা যাবে কিনা। তা আমি বললাম যে হ্যাঁ যাবে, কত টাকা, এত টাকা। তা আমি তাকে স্বভাবতই জিজ্ঞাসা করছি যে খরচ আছে কিনা। সে আমাকে বলল যে খরচ না থাকলে কি তোমাকে এমনি বলছি, আমার 10-12 হাজার টাকা আছে অ্যাকাউন্টে। তো ভাই তার কত টাকা আছে সেটা তো আমার জানার কথা না, তাই না? কারণ আমি তার হ্যাকার না যে তার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা জানবো। সে যদি আমাকে বলতো যে হ্যাঁ আমার অ্যাকাউন্টে আরও টাকা আছে, সমস্যা নাই, তুমি ওঠাও, বেরোবে, ঝামেলা শেষ। সে আমাকে প্রথমে বলে উঠছে যে আমার অ্যাকাউন্টে টাকা না থাকলে কি তোমাকে এমনি বলছি আমার 10-12 হাজার টাকা আছে, তুমি না পারলে আমাকে ফোন দিয়ে দাও। এভাবে সে চড়াও হয়ে উঠছে আমার উপর। তখন আমি তাকে বললাম যে ভাই আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা তো আমি জানি না, আপনি আমাকে বলবেন, আমি উঠাবো, ব্যাস। তা বলো যে তুমি পারবা না, আমাকে বলো। তাই বলে আরও অনেক কিছু বলছে। তো আসলে এইগুলা কি আমরা এক্সপেক্ট করি কাস্টমারের কাছ থেকে? কখনোই না। আমরাও তো আপনাদের মতোই সাধারণ মানুষ, তাই না? আমাদের সাথে একটু ভালো ব্যবহার আপনারা করতেই পারেন, এটুকু আমরা এক্সপেক্ট করতেই পারি। কারণ আমি যদি আপনার সাথে খারাপ ব্যবহারটা করি, তাহলেই না আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন। তো এগুলো আসলেই খুব খারাপ লাগে। শুধু এটা না, আমি যে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি, দেখা গেল আজকে একটা স্পিকার লাগাই দিছি, 3-4 মাস পরে এসে সে বলে যে ভাই কি কাজ করে দিয়েছেন, মোবাইল তো নষ্ট হয়ে গেছে আবারও। তাহলে বলেন সেটাও কি আমার দোষ? আজকে সামান্য একটা 50 টাকা 60 টাকা দামের মাইক্রোফোন লাগাই দিলে 3 মাস পরে এসে যদি সেই কমপ্লেনটা করে, আমাকে সেই ব্লেমটা দেয়, এটাও আমার দোষ। এই জন্য মাঝে মাঝে মনে হয় যে ব্যবসাটা চেঞ্জ করি, অন্য কিছু করি। আবার মাঝে মাঝে মনে হয় যে না, আমার কাছে এটাই ভালো। তো শুধু এই কথাটাই বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ নিজের মনের ভিতরে একটা ক্ষোভ জমা হয়ে আছে। আর গত 2-3 দিন আগে কিন্তু কাস্টমার সাথে আমার বিষয়টা হয়েছে। তারপরও এখনও মনের মধ্যে কেমন যেন লাগে এই কথাটা চিন্তা করলে, যে কোনো দোষ না করেও দোষী হয়ে যাচ্ছি। এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই, আমি সহ সবার মন মানসিকতা একটু চেঞ্জ হওয়ার দরকার। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।